তোমাদেরকে গত লেকচারে আমি P ইজ ইকুয়াল টু H রো G এরকম একটা সূত্র দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই জিনিসটা টরিসেলির পরীক্ষার সাথে খুব কঠিন ভাবে রিলেটেড। কতটুকু রিলেটেড সেটা দেখার চেষ্টা করব। আসলে জিনিসটা এতটুকুই রিলেটেড যে আমরা এটা থেকে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করে ফেলতে পারি। কিরকম, চলো সেটা একটু দেখে নিই। তার আগে বেশ কিছু ইনফরমেশন তোমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রো অফ মার্কারি। আমি এটাকে রো এম দিয়ে ডিনোট করছি। দেখো এখানে সাবস্ক্রিপ্টে এম লেখা, এম মানে মার্কারি। পারদের ইংরেজি নামটা মার্কারি, তোমরা সবাই জানো। তো রো এম সমান, দেখো ভাই একটা মান লিখে রেখেছি, মানটা হচ্ছে 13,604.323 আর এককটা কি হবে, কেজি পার মিটার কিউব। ভাই কিন্তু লেকচারে বলেছিলাম। এখন সে কতটুকু বা কত উচ্চতার পারদকে ধরে রাখতে পারে, সে আসলে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে। তো তুমি 76কে 100 দিয়ে ভাগ দিয়ে এটাকে মিটারে নিতে হবে না, তাই না? সবগুলোকে এসআই এককে নিয়ে যেতে হবে। তো সেই জন্য তুমি সেটাকে 100 দিয়ে ভাগ করলে, 76কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.76 মিটার। আর জি এর মান তোমরা সবাই জানো, 9.8 ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড। এটাকে আরেকভাবে বলতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ নেই, তোমার কাজ হচ্ছে এখান থেকে মানগুলোকে এখানে ইনজেক্ট করে দেওয়া। চলো মানগুলোকে ইনজেক্ট করে দিই। 0.76 এখন রো এর মানটা আমরা ইনপুট দিব। রো এর মানটা কত, 13,604.323 আর জি এর মানটা কত, জি এর মানটা 9.8। আর পুরো জিনিসটাকে আমি ভাগ করে একক না লিখে একসাথে প্যাসকেল লিখে দিই। প্যাসকেল লিখে দিলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছো কি খুব বড় একটা সংখ্যা? ভয় পাওয়ার কিছু নেই, এটাই আসলে আমাদের যে প্যাসকেল রয়েছে, আমাদের যে বায়ুমণ্ডলের চাপ রয়েছে সেটা প্যাসকেলের যে একক, সেটা দেখো বেশ বড় একটা সংখ্যা, তাই না? কত দেখতে পাচ্ছো, 1,01,325 প্যাসকেল। এটাকে অনেক সুবিধার জন্য আমরা কিলো প্যাসকেল এককে লিখতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে পারদ স্তম্ভ দিক থেকে বা পারদ স্তম্ভ দিয়ে আমরা কিভাবে আমাদের পরিপার্শ্বের যে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে সেটা নির্ণয় করতে পারি।